আসসালামু আলাইকুম 10 মিনিট রান্নাঘরে প্রিয় আপু ভাইয়া সবাইকে স্বাগতম আরও একটি নতুন রান্নার রেসিপি দেখার জন্য। তো আমি আজ রান্না করব হাঁসের ডিম ভুনা। তো এই হাঁসের ডিম ভুনা কীভাবে করব জানতে হলে প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর দেখে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল, বেশি বেশি লাইক শেয়ার করবার অনুরোধ রইল। তো আমি এই রান্নাটি কিভাবে করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখানে আমি হাঁসের ডিম সিদ্ধ করে ছিলে নিয়েছি, এখন আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। উপর দিয়ে একটু দাগ কেটে নিয়েছি। এখানে আমি হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ডিমগুলি একটু মেখে নিচ্ছি। তো এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি। এই পেঁয়াজগুলি আমি ভিনেগার দিয়ে 5 মিনিটের মতো মিশিয়ে রেখে দেব এই কুচানো পেঁয়াজগুলি। আর এখানে ডিমটা ভুনা করার জন্য একটি মশলা তৈরি করে নেব। পানি প্রথমে দিয়ে এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি। এটা আমি সাইডে রেখে দেব 5 মিনিটের জন্য। আর এখানে আমি ননস্টিকের একটি কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন ডিমগুলি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আমি কড়া করে ডিমগুলি ভাজবো না, হালকা ভেজে নেব, কারণ কড়া করে ডিম ভাজলে ডিমটা রাবারের মতো হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো আমি হালকাভাবে ভেজে নিয়েছি। আর এখানে একটি তেজপাতা ছিঁড়ে মাঝখান থেকে দিয়ে দিয়েছি। আর ভিনেগার দিয়ে যে কোচানো পেঁয়াজটা মেখে রেখেছিলাম ওই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব উল্টিয়ে পাল্টিয়ে। তো ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাপাতি দিয়ে দেব। এখানে পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট আর আদা পেস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো হালকা একটু ভেজে নিয়েছি। এখন যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যে কোনো তরকারি কষানোর মাঝে স্বাদ, যে কোনো তরকারি ভালো করে কষিয়ে রান্না করলে খেতে অসম্ভব মজা লাগে। তো আমি এখানে মশলাটা কষানোর জন্য পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বলক এসে পড়েছে, এখন আবারও নেড়ে চেড়ে দেব। আর মাঝখান থেকে কেটে 2-3টি কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে হাঁসের ডিমটা ভুনা করলে খেতে অসম্ভব মজা লাগে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন এভাবে রান্না করে। এখন ভেজে রাখা ডিমগুলি দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেছে, এখন ঝোলের জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এভাবে হাঁসের ডিম ভুনা করে খেলে অসম্ভব মজা লাগে। এভাবে হাঁসের ডিম ভুনা করলে ভাত একটু বেশি লাগে। তো যে আপু ভাইরা ধৈর্য সহকারে আমার রান্নার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তা আমি এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।